তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপার্ট বাই স্কচ ব্রাইট লম্বা চালে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই স্পেশাল দিন সঙ্গে স্পেশাল তিনজন সেরা নারী তাদের তিনটে সেরা রান্না নিয়ে হাজির জি বাংলার রান্নাঘরে। একটা টক, একটা ঝাল, একটা মিষ্টি। তাহলে চলুন শুরু করে দিই টক ঝাল মিষ্টি। আজকে আমাদের প্রথম গেস্টকে চলুন দেখে নিই। তনুস্মিতা গুপ্ত, এয়ার হোস্টেস, বাড়ি বাগুইহাটি। শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে তনুস্মিতার পরিবার। শখ সিনেমা দেখা, শপিং করা, বেড়াতে যাওয়া, স্বপ্ন আকাশ ছোঁয়া। নমস্কার তনুস্মিতা। এয়ার হোস্টেস, তাই আকাশ তো তুমি প্রায় ছুঁতে পারো, তাও স্বপ্ন আকাশ ছোঁয়ার কেন? ওয়েল, আমরা তো রোজই আকাশ ছুঁই যারা এয়ার হোস্টেস আছে, কিন্তু আমি আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য কিছু করতে চাই যাতে ওরা বড় হয়ে ওরাও আকাশ ছুঁতে পারে। বাহ, খুব ভালো লাগছে শুনে। এবং আজকে আন্তর্জাতিক নারী দিবসে তিনজন এমন নারীকে এনেছি আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, যাদের মধ্যে থেকে সত্যি তিনজনই অনন্যা, মানে তিনজন এক একজনের থেকে এক একজন আলাদা। পরতে আমরা জানতে পারবো, তাদের সঙ্গে যত আলাপ এগোবে তত জানতে পারবো। কিন্তু প্রথমেই জানতে ইচ্ছে করছে টক কি তৈরি হচ্ছে। আমি আজকে সবজির টক বানাবো। তো সবজির টক বানাতে তোমার কি তেল লাগবে? সবজির টক আমি সর্ষের তেলেই বানাবো। ঠিক আছে, আমরা ব্যবহার করছি মামি হেলদি টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কতটা দেখো? তো তেলটা গরম হতে হতে শুনি তোমার কি কি লাগছে। এটা বানাতে আমার লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে, লম্বা করে কাটা কুমড়ো, কুচি করে কাটা ঢ্যাঁড়স, সিদ্ধ করা ডাঁটা, হলুদ, নুন, টক, তেঁতুলের পাল, মিষ্টি আর মিষ্টি মানে চিনি। আচ্ছা, আর বড়ি ভেজে রাখা। তুমি এখানটা চলে এসে দিকটা। রান্নাটা করতে করতে তোমার সঙ্গে গল্প চালাতে হবে। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন, তাই তো, আর কালো জিরে। এটা কি ভেঙে দেবো? হ্যাঁ, ভেঙে দিলে ভালো হয়। কটা দেবো বলো? আরেকটা। আমরা সিডস গুলো ফেলে দিলাম। হ্যাঁ, নালে বেশি ঝাল হয়ে যাবে। এবার কালো জিরে কতটা দেখো? ঠিক আছে। হ্যাঁ, এবার বলো কি এগিয়ে দেবো? এবার কুমড়ো, সরু করে কাটা কুমড়ো। কুমড়োটা একটু হালকা ব্রাউন হলে তারপরে আমরা কুচি করে কাটা ঢ্যাঁড়সটা দেবো। ঢ্যাঁড়সটা খাওয়া তো মেয়েদের একটা স্বপ্ন, কিন্তু এই প্রফেশনে যেতে গেলে নিজেকে কিভাবে তৈরি করা উচিত তোমার মনে হয়? এই প্রফেশনে যেতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের উপর কনফিডেন্স থাকা খুব দরকার। যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারবো, মানে উপস্থিত বুদ্ধি থাকাটা খুব দরকার। আর একটুখানি ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের একটা কথা বলো, ডাটাটা কি এখন দেবো? ডাটাটা একটু পরে দিই। পরে প্রথমে কি দেবো? নুন। ডাটাটা দিয়ে তারপর নুন হলুদ দেবো। তো ডাটাটা একটু আঁশ ছাড়ানো রয়েছে তো? ডাটাটা অল্প একটু সিদ্ধও করা আছে, একটু ভাপানো আছে। তাই আমি হাত দিয়ে বুঝতে পারছি, হ্যাঁ, যাতে করতে সুবিধা হয়। কতটা দেবো দেখো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। নুন দেবো? নুন, হ্যাঁ, একটু নুন। কতটা দেখো? হ্যাঁ, ঠিকঠাক। তোমরা যখন প্লেনে উঠে পড়ো, তোমাদের ধরো ডেস্টিনেশনে যেতে হবে, সেখানে গিয়ে তো তোমাদের খানিকটা স্টে করতে হয়, তারপর আবার রিটার্ন। তো এই যে এতটা সময় পরিবারকে ছেড়ে থাকা, টেনশন হয়? হ্যাঁ, টেনশন হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু এখন টেকনোলজি এতটাই ভালো যে খুব একটা অসুবিধা হয় না। ছোট টক এটা, হ্যাঁ, খানিকটা লাগে। এবং এয়ার হোস্টেসদের জব সকলের কাছে খুব লোভনীয়, শুধুমাত্র গ্ল্যামারাস জব বলে নয়। তো
সত্যি কথা বলো, প্রচুর টাকা মাইনে পায়। হ্যাঁ, আমি শুনেছি এরোস্টেসরা প্রচুর স্যালারি পায়। তো ভালো খারাপ সমস্ত জিনিসই আছে, তোমার স্যালারি আছে, তুমি নতুন নতুন জায়গায় ঘুরতে পারছো, নিজের খরচে না কোম্পানির খরচে, ভালো ভালো হোটেলে থাকছো, অনেক লোককে দেখতে পাচ্ছ, কিন্তু ওই ফ্যামিলি ছেড়ে অনেক দূর পর্যন্ত থাকতে হয়। তুমি বলো না, দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালি কিছুই সেলিব্রেট করা যায় না, কারণ ওই সময় ছুটি পাওয়া যায় না। হ্যাঁ, ওই যে দেখো হয়েছে, আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। লাইফ রিস্ক তো থাকে না? হ্যাঁ, সেখানে থাকে। আর একটু দেবে জল, বড়িটা কিন্তু জল টেনে নেবে। আর একটু দিতে হলে? হ্যাঁ, একটু দিতে পারো আরামসে। লাইফ রিস্ক তো থাকে। হ্যাঁ, সে থাকে। বড়িটা দিয়ে এটা একটু স্টিমে দিয়ে দেবো। তনুস্মিতার কাছ থেকে আমরা শিখলাম জীবনকে কি করে উদযাপন করা যায়। আমরা তনুস্মিতাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা তোমার জন্য তনুস্মিতা। চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। ভাত খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। ইউ আর ওয়েলকাম। এবং এরকম ভালো ভালো রান্না করতে থাকো তনুস্মিতা, এবং সকলকে অনেক অনেক আনন্দ দাও। তুমি আনন্দে থাকো, সেটা সবচেয়ে জরুরি। তুমিও, তোমাকে সামনে দেখে খুব ভালো লাগলো। প্রোগ্রাম তো তোমার টিভিতে দেখি, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগিনী বা দ্বিতীয় গেস্ট কে। সোমা তালুকদার, গৃহবধূ, বাড়ি সল্টলেক, স্বামী ও ছেলেকে নিয়ে সোমা বৌদির পরিবার। শখ রান্না করা, পোষ্যদের দেখাশোনা, স্বপ্ন অন্যকে জীবন দান। নমস্কার সোমা বৌদি, স্বাগত রান্নাঘরে। নমস্কার। অন্যকে জীবন দান, এটা তো সবাই পারে না, চাইলেও পারে না, মনে সেই জোরই থাকে না। সে কাজ তুমি করে দেখিয়েছো। আমাদের সঙ্গে যদি একটু ছোট করে শেয়ার করো। আমার হাজবেন্ডের কিডনি ট্রান্সপ্লান্ট হয় 2009 সালে। তো ওকে নিয়ে আমি কলকাতাতে অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে আলটিমেট যখন আমি শুনতে পেলাম যে ওর কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে, তো ওর ট্রান্সপ্লান্ট করতে হবে, আমি ওকে নিয়ে চেন্নাইতে চলে যাই। আফটার 7 ডেজ ডাক্তার আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে ও ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমি তখন বললাম যে তাহলে কি করতে হবে, তার ক্রাইটেরিয়াগুলো বলুন। তো উনি বললেন যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ব্লাড গ্রুপ সেম লাগবে। তো উনি যা বলছেন আমি আমার সাথে টিক করে যাচ্ছি, আমার আর ওর সেম ব্লাড গ্রুপ। তারপর উনি বললেন যে এজ লিমিট মানে এদিকে 20, ওপরে 60। তো আমি সেটাও দেখলাম আমার সাথে মিল আছে। তারপর উনি বললেন রিলেশনশিপ। তাই বললাম রিলেশনশিপ মানে? তখন উনি বললেন ফাদার, মাদার, ব্রাদার, ওয়াইফ অ্যান্ড সান। তো আমি দেখলাম সেটাও মিলে গেছে। তো সাথে সাথে আমি আমার হাতটা বাড়িয়ে দিয়ে বললাম ওকে, আই এম রেডি, প্লিজ ইউ স্টার্ট মাই টেস্ট। স্বামীর জন্য আমরা অনেক পৌরাণিক কাহিনীতে শুনি আত্মবলিদানের কথা, তুমি করে দেখিয়েছো। ভালোবাসায় মানুষ পারে না এরকম কিছু নেই, ভালোবাসা এরকমই। নারীর চরিত্রের নানান দিক নিয়ে আমরা কথা বলি। একটু আগে আমরা কথা বলছিলাম অর্থনৈতিক স্বাধীনতার দিক, তার জীবন উদযাপনের দিক, এবং এখন আমরা কথা বলছি আত্মবলিদান নিয়ে, যেটা নারীর চরিত্রের অন্যতম একটি বিশেষত্ব। এবং আরও একটি বিশেষত্ব, আমরা রান্নাঘরটা সামলাই এবং রান্না করে খাওয়াই, সেটাও এক ধরনের সেবা। এবং চলো সেই সেবায় আমরা ব্রতী হয়েছি। এবার আমরা রান্নাটা করে ফেলি। একটা ঝাল ঝাল কিছু তৈরি করতে হবে। আমরা কি তেল লাগছে আগে বলো? সর্ষের তেল। কি বানাচ্ছি? আমরা বানাচ্ছি ঢেঁড়সের ঝাল। তার জন্য আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। কতটা দেখো? হ্যাঁ, তো তেলটা গরম হতে হতে শুনি তোমার কি কি লাগছে। আমি দেখতে পাচ্ছি ঢেঁড়স রয়েছে শুধু মুখটুকু কেটে রাখা, রয়েছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, বড় বড় কালো জিরে, চিনি, হলুদ, লাল লঙ্কা গোটা, বড় বড় করে কাটা টমেটো, যেটা আমি বলতে গেছিলাম, আর রয়েছে নুন। তো তুমি দিকটা চলে এসো, আমার অনেক কিছু জানার আছে তোমার থেকে। তেলটা গরম হতে হতে একটুখানি শুনি যে এই যে কিডনি দেবার পর আমরা কি হয়, আমরা একটাই ছবি দেখেছিলাম সাহেব ছোটবেলায় কিডনি দেওয়া। তো সেক্ষেত্রে সাহেবের জীবন নিয়ে দেখছিলাম খুব টেনশন করছিলেন সবাই। তো যিনি কিডনি দান করেন তারও তো জীবন সংশয় থাকে, বা তারও তো একটা অসুবিধার দিক থাকে কি না? সেসব ধরনের কিছু নেই, কারণ আমি ভয় করে না। না, আমার ভয় করেনি, আমাকে কেউ বলেও নি করার জন্য। আমি একটাই প্রতিজ্ঞা নিয়ে আমি এখান থেকে গিয়েছিলাম
যে ওকে বাঁচাতেই হবে, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় ইয়ে। আর তার সাথে তুমি বললে যেখানে, সেখানে আমি বলছি, হ্যাঁ কি বলো, যে আমার ছেলের তখন বয়স মাত্র 11 বছর 3 মাস বয়স ছিল, বাচ্চা তো। হ্যাঁ, আর আমার ঘরে বৃদ্ধা শ্বশুর শাশুড়ি রয়েছে। এবার কি দেবার মধ্যে? এবার তার মধ্যে তুমি একটু টমেটোটা, হ্যাঁ টমেটোটা দিয়ে দাও। বেশি করে কি দেবো? মোটামুটি দাও। কটা দেখো তাও? ব্যাস, আরেকটা দিয়ে দাও। হ্যাঁ, আরেকটা দিয়ে একটু নুন দিয়ে এটা মজে যাবে। তুমি একটু কাঁচা লঙ্কা বাটাটা, হ্যাঁ একটু দিয়ে দাও, একটু কাঁচা লঙ্কা বাটাটা দাও, ঝাল ঝাল হবে। হ্যাঁ, নুন একটু দিয়েছি, আর একটু নুন দিয়ে একটু হলুদ, হলুদ দিলে নুন। আমি তোমার পদ্ধতি অবলম্বন করি 3 বার। হলুদ গুঁড়ো, আর এবার ঢ্যাঁড়সটা দাও। দেখেছো, বুঝতে পেরেছি। আমি রোজ তোমার রান্না দেখি। তাই? আমার বড় বড় খাতা আছে। ও মা, থ্যাংক ইউ। একটু চিনি দিই? একটু চিনি দিয়ে দাও, একটু চিনি, একটু জল দিতে হবে। ওই যে তোমার পাশেই রয়েছে জল, দেবো আমি? হ্যাঁ নিশ্চয়ই। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফায়ার ওয়াটার। আচ্ছা, কিডনি দেওয়ার পর তোমার কিছু প্রবলেম হয়নি তোমার নিজের জীবনে? সত্যি করে বলো না আমাদের একটু। না, একটু সর্ষে বাটাটা দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। না, আর একটু জল দিতে চাইলে দিতে পারো। হ্যাঁ দেবো একটু, আর কি না। দেখো সর্ষে বাটা কতটা দাও। আর একটু দাও, তোমার পাশে করে নিয়ে একটু দিচ্ছি আমি, দিয়ে করে নিয়ে। না, যাওয়ার পরে লঙ্কাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যাওয়ার পরে আমার তেমন কিছু অসুবিধা হয়নি, তবে কিছু রেস্ট্রিকশন আছে, সেটাকে আমি মেনে চলি। এখনো মেনে চলি? হ্যাঁ, সেটা আমি মেনে চলি। যেমন নাকি একটু জল। কোনো কমপ্লিকেশন হয়নি? না না না, আসলে আমি তো এটা মন থেকে দিয়েছি না, ওকে ভালোবেসে দিয়েছি, ওকে মন থেকে দিয়েছি। আমি চাই ও ভালো হয়ে আসুক, ও ভালোভাবে থাকুক। আমি আমার মানে আমার ছেলে তার বাবা ফিরে পাক, আমার শ্বশুর শাশুড়ি তার সন্তান ফিরে পাক, তার সাথে সবাই ওকে ফিরে পাক। বাংলা টেলিভিশনের দৌলতে এবং দাদাগিরির দৌলতে ওনাকে এখন চেনেন না কে? নমস্কার। অভিজিৎ বাবুর সঙ্গে আলাপ হয়ে, আমার আগে আলাপ ছিল না, কিন্তু আলাপ হয়ে খুব ভালো লাগলো। নিজের স্ত্রীকে নিয়ে খুব প্রাউড, খুব গর্বিত। এরকম খুব কম স্বামী রয়েছেন যিনি নিজের স্ত্রীর সাফল্যে বা নিজের স্ত্রীর কৃতিত্বে এত গর্বিত হন। এটা ঠিকই, কারণ প্রথম তো সবচেয়ে বড় কথা যে আজকে যে আমি আজকে সকলের সামনে আছি, এটা তো ওর জন্য। এই বিষয়ে কোনো মানে প্রাথমিকভাবে বলতে পারি যে পৃথিবীতে এসেছিলাম মায়ের কাছ থেকে, আর এখন এই মুহূর্তে আমি কিন্তু অবস্থান করছি এই পৃথিবীতে ওর জন্য। ওহ, কি ভালো কথা বললেন, কি ভালো লাগলো। এবং চলুন খেয়ে দেখি, নিশ্চয়ই রান্নাও খুব ভালো হয়েছে। এবং খেতে খেতে টেস্ট করতে করতেই একটা কথাই বলতে চাই, আপনারা ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছেন, সমাধির সম্পর্কে, কিন্তু বেড়াল বাচ্চাকে বাঁচানোর জন্য দমকলকে ডাকতে আমরা সচরাচর কলকাতা শহরে শুনি না। তুমি পশুদের জন্য অনেক কিছু করো, অ্যানিমালসদের জন্য। দারুণ হয়েছে, খুব হয়েছে, অনেক কিছু করো না? খুব ভালো লাগলো দুজনের সঙ্গে আলাপ করে। এবং আমরা টক খেয়েছি, ঝাল খেয়েছি। ঝাল লেগেছে তো একটু মিষ্টি খেতে হবে। এবার দেখে নেবো আমরা চলতে চলতে কোথায় এসে দাঁড়ালাম। মানে আমাদের তৃতীয় গেস্ট কে? তানিয়া ঘোষ, শেফ, বাড়ি এলগিন রোড। মা, বাবা, দাদাকে নিয়ে তানিয়ার পরিবার। শখ বই পড়া, পিয়ানো বাজানো, জমিয়ে খাওয়া দাওয়া, স্বপ্ন নিজের রেস্টুরেন্টে। তানিয়া নমস্কার। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি তো এক্সিকিউটিভ শেফ। হ্যাঁ। আচ্ছা, কিচেনের ভেতর অনেক চিৎকার চেঁচামেচি হয়, এবং একজন মেয়ে হয়ে তুমি সেটা কন্ট্রোল করো কি করে? চিৎকার চেঁচামেচি তো আপনি ঠিকই বললেন, অনেকই হয়, কিন্তু প্রচুর হয়। আর নিজেও প্রচুর চেঁচাতে হয়, কেন যে আমার সাথে যা টিম কাজ করে সেটা মোস্টলি ছেলেরাই কাজ করে, কিন্তু ওটা ট্রেনিং এর সাথে এসে যায়। তানিয়া কি বানাচ্ছো? মিষ্টি?
হ্যাঁ, আজকে আমি একটা ক্ষীর বানাচ্ছি, যেটা হচ্ছে মাখানা ক্ষীর। তো কি কি লাগছে মাখনার ক্ষীর বানাতে আমাকে একটু বলো। তার আগে কি তোর তেল লাগবে কোনো? না, কোনো তেল লাগবে না। ঠিক আছে, আমি এটা গরম দুধটা বসাতে হবে বলে অন করে দিলাম, তুমি একটু চলে এসো। আমরা দেখতে পাচ্ছি রয়েছে কনডেন্স মিল্ক, ঘন করা দুধ, আমন্ড কুচি, আখরোট কুচি, কিশমিশ কুচি, কাজু বাদাম কুচি, আর মাখনাটা কি করা আছে? মাখানাটাকে খালি রোস্ট করে, ঘিতে রোস্ট করে জাস্ট একটু গুঁড়ে করে দেওয়া হয়েছে। মানে একটু গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে বন্ধ করে দেবো? গ্রাইন্ডারেও করতে পারেন, হাতেও হয়ে যায়। হ্যাঁ, হাতেও হয়ে যায়। তুমি কি দুধটা দেবো? হ্যাঁ, দুধটা দিয়ে দিই। তুমি প্লিজ আপনি আগে করো না, আমি তোমায় তুমি তুমি বলছি। আমার ছোট বোনের মতো, একদম দিদি হিসেবে তুমি বলবে। এর মধ্যে আগে হালকা ওই মাখনা, হ্যাঁ মাখানাটা দিয়ে দেবো। পুরোটা দেবো? হ্যাঁ। এবার এটা হালকা যখন সোক হয়ে যাবে, একটু একটু করে নাটস, হালকা জাস্ট একটু একটু। এটা প্রথমে আমন্ড দিচ্ছি, হ্যাঁ মানে কাঠবাদাম, পুরোটা দেবো না, একটু রেখে। হ্যাঁ, আখরোট, এবার দিচ্ছি কাজু, একটু দিই কিশমিশ, হ্যাঁ ভালো ভালো জিনিস কনডেন্স মিল্ক দিই। হ্যাঁ, কতটা দেখো, কনডেন্স মিল্ক দিলে চট করে দুধ ঘন হয়ে যায়। রান্নার পরে এই সিঙ্কের কাছে আসতে একটু টেনশন হয়, তাই না? আমার তো হয়। রান্নার পরে বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত দরকারি। সাধারণ স্ক্রাব প্যাড দেখতে মোটা হয়, কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না। তার জন্য চাই স্কচ ব্রাইট স্ক্রাব প্যাড, যাতে আছে স্টেন কাটার টেকনোলজি, যেটা আপনার বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং অন্যান্য সাধারণ স্ক্রাব প্যাডের থেকে অনেক লম্বা চলে। দেখুন, এর এস আকার, ধরতেও আরাম দেয়, সুতরাং ভালোটাকে বেছে নেওয়া যাক। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার চেখে দেখার পালা, দেখি কিরকম হচ্ছে। এটা কিন্তু আমি জানতাম না, কনডেন্স মিল্ক দিলে চিনি না দিলেও চলে। রিয়েলি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। মিষ্টি যত খাচ্ছি তত ওই মিষ্টি মেয়েটার কথা মনে পড়ছে। আসছে তো ভূতু, সোম থেকে শনি রাত 9টায়। বলো তো আমি কটায় আসছি? কি 7টা? তুমি দেখছি কিছুই জানো না। কি বললে? 8টা? উফ, না রে বাবু, 9টা। মনে থাকবে তো? ভূতু 14ই মার্চ থেকে সোম থেকে শনি রাত 9টায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে আমাদের তরফ থেকে। তানিয়া, তোমার নিজের রেস্টুরেন্ট হলে সেটা কিরকম হবে? এখন অত ভাবিনি, বাট আমি এটা জানি যে আমি ওখানে কিরকম খাবার প্রস্তুত করতে চাই। কিরকম প্রস্তুত? যেটা হচ্ছে কন্টিনেন্টাল, কেন যে কন্টিনেন্টাল হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার আর আমার স্পেশালিটিও। এই আমাকে একটা কার্ড দিও, আমি যাবো মাঝে মাঝে। প্লিজ, একদম, কারণ আমার ফেভারিট কন্টিনেন্টাল। একদম। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ। My উইশ ইউ দ্য pleasure. সেম। আর সত্যি তিনজন নারীর সঙ্গে আড্ডা দিয়ে আজকে আমরা সমৃদ্ধ হলাম। তো একটা কথা রবি ঠাকুরের মনে পড়ছে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি। নারীর মুক্তিও রয়েছে তার কাজেই। সেই কাজ সে নিজেই বেছে নেবে, নিজেই ঠিক করে নেবে, তাই তো? কেননা আমরা স্বাধীন, আমরা নারী।
না না, আপনাদের সঙ্গে নয় আমাদের আড়ি। দেখা হবে আবার কালকে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।